উত্তর পূর্ব ভারতে অবস্থিত মেঘালয় রাজ্য। মেঘালয় মানে মেঘের আবাস। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 3 রাত 4 দিনের সম্পূর্ণ মেঘালয় ভ্রমণ। মেঘালয় ভ্রমণের খরচ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই বলে রাখি, আপনারা এই মেঘালয় কখন যাবেন। বছরের 12 মাসই আপনারা মেঘালয় যেতে পারেন। তবে আপনারা যদি প্রকৃতি প্রেমিক হন এবং ঝর্ণা প্রেমিক, তাহলে উপযুক্ত সময় বর্ষাকাল। এছাড়া আপনারা সবসময়ই যেতে পারেন। মৃদুমন্দ হালকা ঠান্ডা বাতাস উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা চলে যান মার্চ থেকে এপ্রিলের মধ্যে। এবার বলি, এই মেঘালয় আপনারা কিভাবে যাবেন। মেঘালয় আসার জন্য নিকটবর্তী রেলওয়ে স্টেশন গুয়াহাটি জাংশন। কলকাতার চিতপুর, শিয়ালদা এবং হাওড়া থেকে আপনারা গুয়াহাটি আসার জন্য ট্রেন পেয়ে যাবেন। তবে সবথেকে বেস্ট ট্রেন সরাইঘাট এক্সপ্রেস, যা হাওড়া থেকে বিকেল 4:05 ছেড়ে পরের দিন সকাল 9:35 গুয়াহাটি স্টেশনে পৌঁছায়, যার স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 520 টাকা। 3 টায়ার এসির ভাড়া 1385 টাকা, 3 টায়ার ইকোনমি 1290 টাকা, সেকেন্ড ক্লাস এসি 1960 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির দাম 3295 টাকা। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ট্রেনের টিকিট করে নিন। তবে আমরা গিয়েছিলাম স্লিপার ক্লাসে। ট্রেনে করে প্রথমে চলে আসুন গুয়াহাটি স্টেশনে। সেখান থেকে ওভারব্রিজ হয়ে চলে আসুন সোজা পল্টন বাজারে। সেখান থেকে আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলং আসার জন্য। শিলং মেঘালয় রাজ্যের রাজধানী এবং মূল কেন্দ্রবিন্দু। আপনারা এখান থেকেই টোটাল মেঘালয় রাজ্যটা ঘুরতে পারবেন। শেয়ার গাড়ির ভাড়া পার পার্সন 300 টাকা যদি আপনারা সুমো গাড়িতে যান। এছাড়া 190 টাকায় পেয়ে যাবেন বাস। এছাড়া টেম্পো ট্রাভেলার গাড়িও পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। মাত্র 3 ঘন্টার জার্নি করে পৌঁছে যান শিলংয়ের পুলিশ বাজারে। এই যাত্রাপথে আপনারা শিলং পৌঁছানোর একটু আগেই দেখে নেবেন শিলংয়ের লোকাল সাইট সিন ইউমিয়াম লেক। এই লেকটি দেখার জন্য আপনাদের আলাদা করে গাড়ি ভাড়ার প্রয়োজন পড়বে না। শিলং আসা এবং শিলং থেকে রিটার্ন পথে আপনারা এই ইউমিয়াম লেক দেখে নিতে পারেন। দুপুর 2 আর এতটা জার্নি করে পুরো পাগল মতন হয়ে গেছি। গতকাল দুপুর 2টোয় বেরিয়েছি, এখন বাজে দুপুর 2টো। আমরা দাঁড়িয়ে আছি পল্টন বাজার থেকে। যেসব গাড়িগুলো শেয়ারে বা রিজার্ভে যাতেই বলুন না কেন, এই জায়গাটার নাম সিভিল, এখানে আসে। আর যেহেতু আমরা সুমোতে এসেছি, আমাদের পাক্কা 3 ঘন্টা সময় লেগেছে। 11টার সময় গাড়ি স্টার্ট দিয়েছিল, এখন বাজে দুপুর 2টো। এখানে নামিয়ে দেয়, জায়গাটার নাম সিভিল। এবার এখান থেকে এই নামাবে। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে হেঁটে আরো সামনে এরকম ডান সাইডে নিচু জায়গা আছে। ওই নিচুর সোজা ধরে চলে গেলেই পুলিশ বাজার। আর আমাদের টাটা সুমো শেয়ারিং নিয়েছিল 300 টাকা। পুরো টায়ার্ড হয়ে গেছি। এখন এখান থেকে না, এখানকার লোকাল ট্যাক্সি বা ক্যাবগুলো পাওয়া যায়, ওই যে হলুদ কালোগুলো, এগুলো পার পার্সন। এই ক্যাবগুলো পার পার্সন 30 টাকা করে নেয়। আপনারা যদি পুলিশ বাজার যেতে চান বা আপনাদের যেখানে হোটেল বুকিং আছে, আশ্রম যে কোনো জায়গায় ওখানে আছে। আমাদের এবার আমরা এখান থেকে পুলিশ বাজার চলে যাব। ওখানে গিয়ে ধীরে সুস্থে একটা হোটেল খুঁজবো, কি পাই না পাই সেটাই সম্পূর্ণটা আপনাদের দেখাবো। এই দিকটা হচ্ছে পুরো মেল চত্বরটা, ওইখানটা লেখা ছিল আই লাভ শিলং। আর ঠিক তার এই সাইডটা, এইটা হচ্ছে গিয়ে জেল রোড, ওই যে লেখাই আছে এই যে জেল রোড। আর এইটা জেল রোড। আর ওই ফুটে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুইন্টিন রোড। এই দুটো জায়গাতেই কিন্তু আপনারা হোটেল খুঁজতে পারেন। আমি এই জেল রোডের দিকে যাবো, যেদিকে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ আছে। এই রোডটাই আগে দেখে নিচ্ছি। এবার বলি, আপনারা কোথায় থাকবেন। শিলং পুলিশ বাজার পৌঁছে সোজা চলে আসুন জেল রোডে। চাইলে আপনারা জেল রোডে ভারত সেবাশ্রম সংঘে থাকতে পারেন, তবে 1 মাস আগে বুকিং করতে হয়। অথবা জেল রোডে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল আরতিতে, সেখানেও থাকতে পারেন। হোটেলের ভিডিও আমার চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া
এই জেল রোডে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিয়ে থাকতে পারেন। হোটেল স্টার্টিং প্রাইস প্রায় 1200 থেকে 2000 মধ্যে। শিলং পৌঁছে কম করেও 3 দিনের জন্য হোটেল বুক করে নিন। এই 3 দিনে আপনারা সম্পূর্ণ মেঘালয় ঘুরে নিতে পারবেন। প্রথম দিনটা রাখুন রেস্টের জন্য, আর বিকালে অবশ্যই ট্রাই করে নিন শিলংয়ের লোকাল স্ট্রিট ফুড। এবার শিলং পৌঁছে আপনারা কি খাবেন বা কোথায় খাবেন? শিলংয়ের পুলিশ বাজারে জেল রোডে আপনারা সমস্ত রকম খাবার পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। জেল রোড ধরে সোজা সামনের দিকে এগিয়ে আসলে প্রথম বেঙ্গলি রেস্টুরেন্ট হচ্ছে সুরুচি। এখান থেকে আপনারা বাঙালি সবজি ভাত, মাছ, মাংস সবই পেয়ে যাবেন। এছাড়া কিন্তু বসেও খেতে পারবেন, পার্সেল করে নিয়ে হোটেলের রুমেও খেতে পারবেন। সুরুচির ঠিক অপোজিটে আছে ফাস্টফুড সেন্টার, যেখান থেকে আমরা 2-3 দিন ধরে চাউমিন, মোমো এগুলো খেয়েছি। খুবই ভালো। প্লেট হচ্ছে 30 টাকা, হাফ প্লেট যথেষ্ট কোয়ান্টিটি দেয়। আর 6 পিস মোমো মাত্র 30 টাকা, তাও আবার চিকেন মোমো। এই রাস্তা ধরে প্রচুর আপনারা জেল রোডে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। 3 মাথা থেকে রাইট সাইড নিয়ে মাত্র 2 পা হাঁটলেই আছে সামনে হোটেল মনোহর বেঙ্গলি রেস্টুরেন্ট। আপনারা ভেজ নন ভেজ সব রকমই খাবার পাবেন। খাবারের মান খুব ভালো। ভেতরে সিটিং ব্যবস্থা আছে, আমরা পার্সেল করে নিয়ে গিয়ে ঘরে খেয়ে। বাঙালি খাবার নিয়ে আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আসুন মেঘালয় ভ্রমণে গেলে আপনারা কি কি ঘুরবেন। প্রথম দিন শিলং পৌঁছে রেস্ট নিয়ে নিন, আর সেই দিনই আগেভাগে গাড়ি বুক করে রাখুন ঘোরার জন্য। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিন, আর বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি ঘোরার উদ্দেশ্যে। সেখান থেকে কিন্তু আমরা এই দাদাকে বুক করেছি, ভাটু দাদা। আমরা একটু ব্রেকফাস্ট করছিলাম বলে দাদা তখন আসেনি, ফোন করতে কিন্তু দাদা একদম হোটেলের সামনে গাড়ি নিয়ে চলে এসেছে। সকালবেলা বেরোনোর পর এই যে ঠিক এই রকম ট্রাফিক। গুগল ম্যাপে দেখা হচ্ছে কোন দিকে ট্রাফিক কম, দেখলো এই রাস্তাটা একটু কম আছে, তাই এটা এগিয়ে গেলাম। আর সকালবেলাতে মর্নিং স্কুলগুলো তো মানে মর্নিং স্কুল 8টার সময়, তার জন্য কিন্তু রাস্তা একটু এরকম অসুবিধা হয়, প্রচুর ভিড় পড়ে গেছে। আর এই যে এবার টিকটিক করে গাড়ি যাচ্ছে, এটাই একটা এখানকার অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। সাইড থেকে এগুলো তো চলে যাচ্ছে বাইক, কিন্তু এই গাড়ি সব পরপর দাঁড়ানো। বেরোতে বেরোতে প্রায় 9টা হয়ে গেছিল। তা যেই রাস্তাতে ডাউকি সেই রাস্তাতেই চেরাপুঞ্জি, তা খানিকটা এসেছি, এখন প্রায় 10টা 10-15 হয়ে গেল। তা দাদা বললো আজকে চেরাপুঞ্জি নিয়ে যাবে, ডাউকি নেক্সট দিন যাবো, কারণ 6টা থেকে 7টার মধ্যে বেরোতে পারলে ভালো। তা দিদি কি করবি? চেরাপুঞ্জি যাই। চেরাপুঞ্জি মা? আমিও চেরাপুঞ্জি চলে যাচ্ছি, দাদাই নিয়ে যাচ্ছে, বললো আজকে দেরি হয়ে যাচ্ছে, তাই চেরাপুঞ্জি যাবো আজকে। চলুন চেরাপুঞ্জিতে কি কি স্পট আছে সেগুলো পরপর দেখাবো। ফার্স্ট যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজ, অনেকগুলো সিঁড়ি আছে বলছে, আমি জানি না, যাই দেখি কি অবস্থা। ফার্স্ট যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজ। চেরাপুঞ্জি ভ্রমণের জন্য 4 সিটারের একটি গাড়ি ভাড়া পড়েছে মাত্র 2300 টাকা। আপনারা যদি এমটিডিসির বাসে ট্যুরে যেতে চান সেখানে পার হেড পড়ে 700 টাকা করে। চলে এসেছি চেরাপুঞ্জির ফার্স্ট ভিউ পয়েন্টে, যেখানে ডবল ডেকার রুট ব্রিজ আছে। এরকম লাঠি ভাড়া পাওয়া যায়, ওই যে ওরা ওই দিদিগুলো দাদাগুলো দেয়, এগুলো হচ্ছে পার একটা লাঠি 20 টাকা। এবার হেঁটে নামা যায়, পায়ে হেঁটে প্রায় 3000 সিঁড়ি বেয়ে এবার আমরা নিচে নেমে যাব। ডবল ডেকার রুট ব্রিজ যাওয়ার জন্য কিন্তু এরকম প্রচুর সিঁড়ি আছে। এখানকার লোকাল লোক বা গাইডরা বলছে প্রায় 2000 স্টেপ আছে। এরকম করে স্টেপ সব নিচের দিকে গেছে, দেখা যাক ঠিক কতগুলো সিঁড়ি, আর পারবো কি পারবো না সেটা নিচে নামলেই বোঝা যাবে। কষ্ট হয়ে গেছে, 2-4টা সিঁড়ি নামতে তো অসুবিধা না। ওই যে খানিকটা উপরে এসে দেখি দিদি এখানে বসে আছে, বলছে আমি আর নামিনি, এখনো 1000 সিঁড়ি সিঙ্গেল ডেকারে। আর দরকার নেই বাবা, চলে যাই। ও দিদি আর যাবে না কেন? বেঁচে থাকলে, হ্যাঁ বেঁচে থাকলে অনেক কিছু দেখা যাবে। বল, আমি একটু বসবো।
আরে এই সিঁড়ি কি করে উঠবো ভগবান। সিঁড়িতে এরকম সব এই যে সোলার লাইট, সব সোলার লাইট নিচে পর্যন্ত। আর এই উপর বাবা সিঁড়িটা দেখলেই তো এখন কান্না আসছে। যা চলে যাই। ঘেমে নিয়ে পুরো একসা হয়ে গেছি, আর পারবো না। আমার দরকার নেই, বেঁচে থাকলে এরকম ডবল ডেকার সিঙ্গেল ডেকার অনেক ডেকার দেখা যাবে ব্রিজ, আমার দরকার নেই। সেরকম হলে আমাদের বালির উপর ব্রিজের ওপর থেকে দুবার গাড়ি নিয়ে যাওয়া আসা করবো অটো করে, তাতেই হবে। যা কষ্ট, মরবো না কি ব্রিজ দেখতে গেলে বাবা। যাই গিয়ে আবার গাড়িতে বসে পড়ি। শখ হলো তাই নেমে নেমে দেখলাম, শখ মিটে গেছে। মা তো ওপরেই রয়ে গেছে। হ্যাঁ, দিদি আর আমি একটু বেশি বলে না, বেশি ভাব হয়ে গেছিলো তাই নামলাম। যেটুকু তেল হয়েছিল এই যে ঘামের সাহায্যে বেরিয়ে গেল। এরা তো ওঠা নামা করছে, রড নিয়ে আসে, এদের তো অভ্যাস, এই যে আবার নিচেও নেমে যাচ্ছে। কিন্তু আমরা পারবো না। তবে আপনারা যদি চেরাপুঞ্জিতে এসে থাকেন তাহলে একদম এইখানে অনেক হোমস্টে আছে। সকাল সকাল ভোরবেলা চলে আসলে 7টার মধ্যে ঘুরে আবার 11টার মধ্যে রিটার্ন দিতে পারেন। আমি এসেছি এখানে 11:30। এবার এখন যদি 3 ঘন্টা এখানে সময় দিই তাহলে আর আমি চেরাপুঞ্জি কোনো ফলস কিছুই দেখতে পারবো না। 5:30টার মধ্যে চেরাপুঞ্জি পুরো ক্লোজ হয়ে যায় সমস্ত স্পট। তা নামলাম একটু সিঁড়ি বেয়ে, এমনি ভালো লাগলো। ঝিঝি পোকার আওয়াজ, ওয়াইল্ড লাইফ যাকে দেখা যায়, বন্য প্রাণী, হিংস্র কিছু নেই, অনেক গিরগিটির মতন অনেক কিছু দেখলাম, প্রচুর প্রজাপতি। আর এই যে ঝিঝি পোকার যে আওয়াজটা, এটা খুব ভালো লাগছে। লোকজনের কোলাহল থেকে একদম নিস্তব্ধ, আর শুধুমাত্র এই পোকার আওয়াজ। যাক, আবার এই এখন সিঁড়ি বেয়ে যে উপরে উঠতে হবে, এটাই মানে কতক্ষণ এখন লাগবে। আমি আমার দিদি স্ট্রোক না হয়ে যায়, কি হবে জানি না। এই যে সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে উঠে যাব। দিদি সিঁড়িটা দেখো। হ্যাঁ বাবা, দেখো আরো আছে, আরো দেখাবো। সকাল 7টার সময় আপনারা যদি চেরাপুঞ্জি বেরোন তাহলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনারা এই সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকার রুট ব্রিজ একসঙ্গে দেখে নিতে পারেন। এবার আমরা চলে এসেছি আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় স্পট, 7 সিস্টার ওয়াটারফলস। এখন আমরা চলে এসেছি আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় স্পট, এটা হচ্ছে গিয়ে 7 সিস্টার ওয়াটারফলস। এখন বর্ষার সিজন না, তাই জল খুবই কম। আর এই সাইডটাই এরকম পার্কিং এর সাইডটা, আর ওই দিকটা যাবো। ওইখান থেকেও সিঁড়ি বেয়ে সামনের দিকে নামা যায়, ওই দিকটায় নামবো না, ওই দিকটা থেকে দেখছি ফলসটা কেমন দেখা যায়। মা চলে আসো। এই যে এইখানটা থেকে কিন্তু 7 সিস্টার মানে 7টা রোয়া থেকে জল পড়ে। কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন না বলে দেখুন একটুও জল দেখা যাচ্ছে না। সরু সরু লেয়ার, জল যে একদম নেই তা না, ওই যে নিচে 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 সরু সরু লেয়ার দেখা যাচ্ছে। আর এখন ফগের জন্য আরোই মানে একটু মেঘলা মেঘলা আকাশ, যার জন্য কিন্তু ফলসটা আরোই দেখা যাচ্ছে না। এই সাইড থেকে হেঁটে হেঁটে যাওয়া যায়, আর এখানে পুরো পার্কের মতন ব্যবস্থা। এইখানে উপর থেকে উঠে দেখে সবাই। আর এই যে দোলনার মতন, আর এই যে মা দেখতে পাচ্ছ, মেঘলার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে মেঘলার জন্য কিচ্ছুই বোঝা যাচ্ছে না। এই যে দূরে ওই যে ওই জায়গাগুলোতে, এই জায়গাগুলো থেকে জল পড়ে, এই যে ফলসটা থেকে। কিন্তু এইখানটা এই যে বর্ষা ছাড়া। এই যে সবাই দোলনা চড়ছে, এই যে রাস্তাটা, এই যে ওই যে নীল জামা পরা আমাদের ড্রাইভার ওইখানে গল্প করছে। এই যে দুজন বসে গেছে, কষ্ট হয়ে গেছে। এই তোমাদের ঘুরতে ভালো লাগছে নাকি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে। আছে ভালো কিছু? অ্যাকচুয়ালি ফলসটা তো দেখতে পেলাম না, তো আর ওখানে রুট ব্রিজটা ওটা ওরকম হয়ে গেল, ওখানে নামতে পারলাম না। তো মানে বয়স্ক লোকদের এদিকে আসলে কষ্ট। তাও যারা ঘুরতে খুব ভালোবাসে, মা বলতে পারবে মায়ের কেমন লাগে। ও মা, তোমার কেমন লাগছে? আমার মোটামুটি ভালো লাগছে। মানে এখন এইখানে আসলে অল্প বয়সী ছেলেমেয়েরা আসলে খুব ভালো লাগে। বয়স্ক লোকদের আমাদের মতন হলে ভালো লাগবে না, অনেক হাঁটতে হবে বলো, হাঁটার জায়গা থাকে। ওইখানে থেকে এইটা ভালো দেখা যাচ্ছে।
ওইটা ওই গেটটা খোলা থাকলে, ওই যে একটা মেন গেট বল দিদি, ওইটা খোলা থাকলে ওইখান থেকে গিয়ে জঙ্গলে ওইটা ভালো। আর এই যে একটা এইখানকার ছেলেপুলেরা মা চলো। এবার আমরা চলে এসেছি চেরাপুঞ্জি ভ্রমণের তৃতীয় স্পট, যার নাম মাউসমাই কেভ। কেভটা খুবই সুন্দর, আর তার সঙ্গে কিন্তু বাইরের পরিবেশটা আরো বেশি সুন্দর। এখান থেকে আপনারা দুপুরের খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা এখান থেকেই দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। লাইভ প্রোগ্রাম হচ্ছে এখানে। আমরা এখন চলে এসেছি মাউসে, পরে বলছি নামটা ভুলে গেছি। একটা কেভের জন্য পার্কিং আছে 30 টাকা, আর এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে। এখান থেকে যাবো, দেখি টিকিট কাউন্টার কোথায়। ফুল আছে, এই জিনিসগুলোই ভালো যে পড়ছে। হ্যাঁ ভাত আমরাও খাই। Hey! লাগছে। এখানে খাবার পাওয়া যায়। রুটি হচ্ছে কি পার পিস 20 টাকা, আর ভেজ থালি কিন্তু 120 টাকা। ভাত, ডাল, একটা মিক্স ভেজ দিয়ে আর পাঁপড় দিয়ে 120 টাকা। দেখা যায় কতটা কোয়ান্টিটি। এই যে এরকম পাঁপড়, এই যে মিনিকেট চালের ভাত একটা যথেষ্ট পরিমাণে, একটা ডাল, একটা সবজি আর একটা মিক্স ভেজ, 3 রকম তরকারি দিয়ে 120 টাকা। খাওয়া দাওয়ার পর পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি মাউসমাই কেভের একদম ভেতরে। তবে যদি আপনারা বয়স্ক কেউ থেকে থাকেন তাহলে কিন্তু কেভের ভিতরে আসবেন না, কারণ কেভটা অনেকটাই নিচু, পুরো লম্বাভাবে হেঁটে যাওয়া যায় না। হাঁটু ভাঁজ করে করে যেতে হবে, আর ভিতরটা অন্ধকার, ঘুটঘুটে, সাফোকেশন হয়। আমার মা ভয়ে ভেতরে যায়নি। এরপর আমরা বাকি আর যে কটি স্পট দেখে নিয়েছি সেগুলি হলো, আরও একটি ফলস দেখেছি, ফলসটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরেই কিন্তু দেখে নিয়েছি আমরা নৌকালিকায় ফলস, যার পার পার্সন টিকিট মূল্য মাত্র 50 টাকা করে। চেরাপুঞ্জি ভ্রমণে আসলে নৌকালিকায় ফলসটি আপনারা দেখতে ভুলবেন না। প্রায় 7 থেকে 8টি স্পট ঘুরে দেখার পর এবার আমরা শিলংয়ের দিকে রিটার্ন দিয়েছি। তবে রিটার্ন পথে আমরা দেখে নেব শিলংয়ের লোকাল সাইট সিনের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট এলিফ্যান্ট ফলস। এই ফলসের এন্ট্রান্স মূল্য পার পার্সন 100 টাকা। এখানে আপনারা 3 ধাপে ফলসটি দেখতে পাবেন, তবে 3 ধাপ সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদের 3টে ফলস দেখে নিতে হবে। প্রচুর সিঁড়ি আছে, তবে ফলসটি খুবই সুন্দর। যেহেতু আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম, তাই চেরাপুঞ্জি ঘুরে শিলং ফিরতে আমাদের একটু বেশ সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আর শিলংয়ের লোকাল সাইট সিনটা করার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি। চেরাপুঞ্জি ভ্রমণে 2300 টাকার মধ্যে এটি ইনক্লুডেড ছিল। আপনারা চাইলে এভাবেও ঘুরে নিতে পারেন। যাই হোক, হোটেলে ফিরে ডিনার সেরে এবার ঘুমিয়ে পড়বো। নমস্কার বন্ধুরা, আজ আমাদের মেঘালয় ভ্রমণের 3য় দিন। তাই 3য় দিনে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। রোদ্দুরটা এখানে খুব তাড়াতাড়ি ওঠে, 6টার সময় রোদ্দুর উঠে যায়, তার জন্য এখন অনেকটাই রোদ্দুর। এখন বাজে সকাল 7টা। আমরা রেডি হয়ে গেছি ডাউকি যাওয়ার জন্য। আর ডাউকির গাড়ি ভাড়া পড়ে 2800 টাকা। 3000 টাকা বলে, 2800-তে আপনারা গাড়ি করে যেতে পারেন অনায়াসেই 4 জন। গতকাল আমাদের ডাউকির প্ল্যান ছিল, তার বদলে আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো গতকাল বেরোতে, তার জন্য আমরা কালকে ডাউকির বদলে চেরাপুঞ্জিটা ঘুরে নিয়েছি। সঙ্গে ঘুরে নিয়েছি শিলংয়ের লোকাল সাইট সিন এলিফ্যান্ট ফলস। টোটাল ট্যুরটার আমাদের প্যাকেজ পড়েছিল 2500 টাকা। ওটাই কমিয়ে আমি 2300 টাকা গতকাল ঘুরে নিয়েছি। আর আজ চলে যাচ্ছি ডাউকি। আজ মার্চ মাসের 19 তারিখ। আর সময় নষ্ট করবো না, ডাউকি যাওয়ার জন্য খুব আর্লি মর্নিং বেরোতে হয়, যেহেতু ডাউকি অনেকটা দূর, সময়ও বেশি লাগে। এখন গাড়িতে বসে পড়বো, চলুন ডাউকি ঘুরে আসি।
এই যে গাড়ি, আর এই ব্ল্যাক আর ইয়েলো গাড়িগুলো হচ্ছে মেঘালয়ের লোকাল গাড়ি, আর আসাম ট্রান্সপোর্টও পাওয়া যায়। এছাড়া পরে আমি আপনাদের সঙ্গে আরো শেয়ার করবো যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। মা গাড়িতে বসে পড়েছে, এবার দিদি বসে পড়বে, এবার আমি সামনের সিটে গিয়ে বসে যাচ্ছি। এই যে শিলংয়ের এটা টি গার্ডেন, খুব একটা ভালো না, ধুলো আর পাথরগুলো ভালো না, তবে অনেকটাই কিন্তু মেঘালয়ের শিলংয়ের টি গার্ডেন এটাই। ডাউকি ভ্রমণের প্রথমেই দেখে নেবো একটি ভিউ পয়েন্ট, তবে ভিউ পয়েন্টটা বাইরে থেকেই দেখা যায়, এর জন্য আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন আমরা বোধ করলাম না। তবে আপনারা চাইলে দেখতে পারেন, পার পার্সন টিকিট মাত্র 20 টাকা। এবার দেখে নেব ডাউকি ভ্রমণের ফেমাস জায়গা ডাউকি রিভার। এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন, তবে বোটিংয়ের এই জায়গাটা আপনাদের বেশ খানিকটা খাড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে আসতে হবে। বোটিংয়ের খরচ একটা বোটে মাত্র 3 জনই যেতে পারে। বোটিং 800 টাকা এবং 1000 টাকার বোটিং। 800 টাকায় 45 মিনিট এবং 1000 টাকায় 1 ঘন্টার বোটিং হয়। তবে বোটিং আপনারা অবশ্যই করবেন, মিস করবেন না। দু সাইডে দুটি পাহাড় এবং মাঝখানে নদী, তার সঙ্গে ঝর্ণা, 0 পয়েন্ট, বাংলাদেশ বর্ডার, সব মিলেমিশে একাকার, খুবই ভালো লাগবে। এরপর আমরা চলে যাব বোরহিল ফলস দেখতে। বর্ষার সময় বোরহিল ফলস দেখতে খুবই ভালো লাগবে, আর এর কোনো টিকিট মূল্য নেই। আপনারা চাইলে অনায়াসেই দেখে নিতে পারেন, রাস্তার ওপর ব্রিজের সাইড থেকে পড়ে। এরপর আমরা দেখে নেব মাউলিলং ভিলেজ, বা আপনারা ক্লিন সিটিও বলতে পারেন। মাউলিলং ভিলেজ দেখার জন্য এক্সট্রা কোনো টিকিট নেই, গাড়ি পার্কিং এর সঙ্গে টিকিট মূল্য ধার্য করা থাকে। পার পার্সন টিকিট 50 টাকা করে থাকে। বেশি কিছু দেখা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম, সবুজে ঘেরা। এবার আমরা চলে যাব লিভিং রুট ব্রিজ দেখতে, যার পার পার্সন টিকিট 40 টাকা। যদি আপনারা লাঠির সাহায্যে ওঠানামা করেন, তার জন্য আপনাদের পে করতে হবে মাত্র 20 টাকা। আর এখানে প্রায় 140টি সিঁড়ি বেয়ে আপনারা এই ব্রিজটি দেখতে পাবেন, আর সঙ্গে কিন্তু দেখতে পাবেন ব্রিজের তলা থেকে বয়ে যাওয়া ঝর্ণা। যাই হোক, এবার মোটামুটি আমাদের ঘোরা শেষ। এবার আমরা ফিরে চলেছি শিলংয়ের দিকে। শিলং ফিরে রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, আর তার সঙ্গে শেষ হয়ে যায় মেঘালয় ভ্রমণের ডে 3। চতুর্থ দিন অর্থাৎ লাস্ট ডেতে আপনারা আর্লি মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, আর সকালবেলার ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিন গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট আপনারা পুলিশ বাজারের জেল রোডেই পেয়ে যাবেন, অথবা আপনাদের হোটেলের সামনেই প্রচুর ব্রেকফাস্টের দোকান আছে, সেখান থেকে ব্রেকফাস্ট করে নিন। আজ মার্চ মাসের 20 তারিখ হোটেল থেকে চেক আউট করে সকাল 7টা নাগাদ আমরা চলে এসেছি পুলিশ বাজারের একদম সেন্টার পয়েন্টে। এখান থেকে আপনারা শেয়ারিংয়ে শিলং থেকে গুয়াহাটি যেতে পারবেন। সুমো আছে 300 টাকা করে, এছাড়া ছোট গাড়ি আছে 4 হুইলার, যেগুলো হচ্ছে পার পার্সন 500 টাকা করে নেয়। আমরা সুমো করে চলে যাচ্ছি পার পার্সন 300 টাকা করে, একদম গুয়াহাটি স্টেশনের কাছে। চলো। এবার আসি সম্পূর্ণ মেঘালয় ভ্রমণের খরচ প্রসঙ্গে। 3 রাত 4 দিনে সম্পূর্ণ মেঘালয় ঘুরতে সঙ্গে শিলং, ডাউকি এবং চেরাপুঞ্জি সমস্তটারই টোটাল খরচ লাগবে পার হেড 6500 টাকার মতো। খরচের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য। এছাড়া আপনাদের যদি এই মেঘালয় ভ্রমণ নিয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটি হাইপ করে দেবেন, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রিটার্ন পথে আবার ইউমিয়াম লেক দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি গুয়াহাটি স্টেশনের দিকে। শিলং পুলিশ বাজার থেকে গুয়াহাটি স্টেশন যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা, কখনো কখনো 3.5 ঘন্টাও লেগে যায়। তাই আপনারা একটু চেষ্টা করবেন 7:30 থেকে 8টার মধ্যে শিলং পুলিশ বাজার থেকে রওনা দিতে, তাহলে সঠিক টাইমে আপনারা গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাবেন। গুয়াহাটি স্টেশন পৌঁছে 12:40-এ সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে, আর সেখান থেকে আমাদের নিজেদের বাড়ি। আপনারা আপনাদের ট্রেনের শিডিউল অনুযায়ী ট্রেন গুয়াহাটি থেকে নিয়ে নেবেন, আবার সেখান থেকে রওনা দেবেন কলকাতা, যার স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 520 টাকা।
ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।